লাগে। এই না, এই টাকা দিয়ে তোমার পছন্দের একটি লেন্স কিনে নিবা। এটা আপু ধার করে নিয়ে আসছে, আর খুব দ্রুত কিন্তু এটা পরিশোধ করে দিতে হবে। আসলে হ্যাঁ, তুমি দেখবা লেন্সটা কেনার পর আমার কাজ আরো বেড়ে গেছে, আমি আরো সুন্দর সুন্দর ছবি তুলছি। অনেক ধন্যবাদ। কিন্তু সময় সব সময় এক থাকে না, সময় যত এগোয় ততই মানুষ আর সম্পর্কের রঙও বদলাতে থাকে। আর আমাদের জীবনেও এক সময় সেই পরিবর্তনের ছোঁয়া এসে লাগলো। কুত্তার বাচ্চা একটা। 5 মাস হয়েছে এখনো পাওনাদারদের টাকা দিতে পারে না, আর আমার বোন রোজ রোজ পাওনাদারদের কথা শুনেই চোখের পানি ফালায়। আর তুই তুই ঠিকই আর আমি ঘুম দিতেছস। একটা ইচ্ছাও তো তুই পূরণ করতে পারিস না আমার। তাহলে কেন বিয়া করে আনছিলি আমারে? মানুষের সামনে লজ্জায় আমি কিছু কইতে পারি না, আর তুই তুই শুধু স্বপ্ন দেখাস। দিশা, তোমার এই সকাল সকাল কথা শোনার অভ্যাসটা তুমি বাদ দিতে পারো না? আমি তো চেষ্টা করছি নাকি। চেষ্টা চেষ্টা দিয়ে কি জীবন চলবো? 5টা মাস হয়েছে এখন পর্যন্ত তুই ধার করা টাকাটা দিতে পারলি না। বুঝিস তুই, আমার বোন প্রত্যেকদিন মানুষের সামনে অপমানিত হয়, তুই একটা কাজও ঠিক মতো করতে পারলি না। কথা তো তোর শুনতে হয় না, সব শুনতে হয় আমার। দিশা, তোমার কি মনে হয় আমি মানুষ না? আমি কি কম কষ্ট করি? গতকালকেও একটা ইভেন্টের অফার এসেছিল, দূরে দেখে ক্যান্সেল করে দিলাম, কারণ রাতে না ফিরতে পারলে তো তোমার আবার ঘুম হয় না, সেটা নিয়ে আবার বড় ঝগড়া বাঁধাও। এভাবে হলে আমি কাজ করব কিভাবে? কিভাবে ইনকাম করব? কিভাবে পাওনা টাকা শোধ করব বলো আমাকে? আর তুমি আমাকে যেভাবে গালিগালাজ করো, কুত্তার বাচ্চা, জানোয়ারের বাচ্চা, চরিত্রহীন বলে, স্বামী হিসেবে কি আমি এগুলো সহ্য করতে পারি? আমি তো চেষ্টা করছি, কিন্তু আমার ভাগ্যটাই তো খারাপ। থাক, আমি আর পারছি না।